করি, ফ্যামিলির জন্য করি। ফ্যামিলি তো আমাদের একটা পার্ট। আমি যদি তাদের নিশ্চিত ভবিষ্যৎ না দিতে পারি, তাহলে তাদেরকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সম্মানের সাথে আমি একদিন বাঁচবো, অসম্মানের সাথে আমি 100 বছর বাঁচতে রাজি না। আমার যে সম্মান ছিল, এই সম্মানটা আপনারা অবৈধ ট্যাগ দিয়ে আমার সম্মান ক্ষুণ্ণ করছেন। আজকে আমি যদি ব্যবসা না করতে পারি, তাইলে তাদেরকে আমি স্কুলে পাঠাবো কিভাবে, ভালো পড়াশোনা দিব কিভাবে, ভালো শিক্ষা দিব কিভাবে, ভালো খাওয়া দাওয়া দিব কিভাবে, এবং সমাজের ভালো মেসেজটা আমি কিভাবে দিব আপনারা বলেন। আপনাদেরকে বাচ্চাকে কেন নিয়ে আসছেন? ভাই আমার রুজি রুটির বিষয় সেটা আপনি মাঠে থাকবেন, ছোট ছোট বাচ্চারা ভাই। কি করবে? আমার বাচ্চা যদি আমি যদি ব্যবসা না করতে পারি, আমার যদি ইনকাম না থাকে, এই বাচ্চা না খেয়ে মরবে না, আমার ফ্যামিলি না খেয়ে মরবে না। তো আমার ফ্যামিলি তিলে তিলে মরার চেয়ে আমরা একসঙ্গে মরে যাবো, একসঙ্গে মরে যাবো। আমার আরেক ব্যবসায়িক ভাই জেলে থাকবো, আমি বাইরে থাকবো, এমন তো হয় না। আপনি নিবেন, সবাইকে নিয়ে নেন। এই সরকার তো শুল্ক বাচ্চারা শিশু কিছু বোঝে না। ভাই বোঝে না। তাদের তারপর আমি কই ফিউচার আর যদি আমি না দিতে পারি, সেটা তো একটা পুলিশ issue। কি মার্কেটের ভিতরে ঢুকেছে আপনাদেরকে মারতে? পুলিশ মার্কেটের ভিতরে ঢুকেছে? সেভ করতে পারবে? ভাই সেভ না করতে হলে আমি বাবা, আমি একটা কথা বলি, আমি হলো বাবা, আমি যদি না মরতে চাই, বাচ্চা তো একটা পুলিশ কি মার্কেটের ভেতরে ঢুকে আপনাদের সাথে ইয়ে করেছে? আপনি অবশ্যই আপনি আসবেন। না না, আমার ফ্যামিলি আমার পার্ট, আমার অর্থের ইনকাম তারা খাচ্ছে। আমার ওয়াইফ বলতেছে তুমি একা যাবা কেন, আমার ওয়াইফ একদম মুখের সামনে যদি নিবেন দেন আমিও দিই। আমি তার জন্য বললাম সবাই একদম নিচে নামান, আমার নিচে নামার কারো খবর নেই। এখন আপনারা শুল্ক তো কমিয়ে দিয়েছে ভাই। আমি চাই এই নিয়ার সম্বন্ধে 1 বছর ক্যাম্পেইন করা হোক। সরকার যদি জনগণের মানে সমর্থন নেই, আমার কোনো মানে এটার কোনো দাবি নাই, ব্যাখ্যা নাই। যদি এই নিয়ার সম্বন্ধে ক্যাম্পেইন করার পরে জনগণ বুঝে, জনগণ বুঝার পরে তারপরে আপনি যদি এই নিয়ার প্রত্যাহার করে তাহলে প্রত্যাহার করবেন, এই নিয়ার চালু করলে চালু করবেন, কিন্তু 1 বছর ক্যাম্পেইন করবেন। এ নিয়ে আপনাদের সমস্যা কি? এই নিয়ে হলো ব্যবসায়িক বান্ধব না। 1 নম্বর কথা কথা বলে কেটে ইন্টারনেট কথা বলে। এই নিয়ে হলো আপনি একটা ফোন চালাবেন, ফোনটা যদি কোনো কারণে বিক্রি করতে যান, তাহলে এটা ডিরেজিস্টার করতে হয়। আবার ডিরেজিস্টার করে বিক্রি করতে গেলে এটা ট্যাক্স আবার দিতে হয়। এক মুরগি কয়বার জবাই করবেন। আমার কথা হলো ভাই, আপনি এই নিয়ে সম্বন্ধে জানেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই। তো আপনি একটা মিডিয়া, আপনার জানার অনেক রয়ে আছে, তার জন্য আপনাদের বলি, আপনারা জানেন, যদি এনইআর এর সঠিক তথ্য আপনারা দিতে পারেন, এনইআর যদি জনবান্ধব হয়, আমরা এটাকে পূর্ণ সমর্থন করব। যদি জনবান্ধব না হয়, তাহলে এটা সবাই প্রত্যাহার করবে, কিন্তু এর জন্য 1 বছর ক্যাম্পেইন করেন। আমার একটাই দাবি। আর যারা আপনাদের মূল দাবি কি এটা এনিয়ার বাতিল? বাতিল, এনইআর বাতিল আমরা কোন বাতিলের পক্ষেও না, বাতিলের পক্ষেও বলতেছি না, বিপক্ষে বলতেছি না, কিন্তু আমার কথা হলো 1 বছর ক্যাম্পেইন করেন, তারপরে এনইআর চালু করেন। তাহলে কবে এনিয়ার চালু করতে থ্যাংক ইউ।